নেই। আমাদের আকাবিরিন মুরব্বিয়ানে কেরাম বড় বড় আলেম ওলামারা যার তার দাওয়াত খেতেন না। হ্যাঁ, দাওয়াত কারোটা না খেলে এর অর্থ এই না যে তার হারাম কামাই। অনেক সময় ওজরের কারণেও খেতে পারতেছে না, এমনও হয় কি হয় না? যার দাওয়াত সে অত্যন্ত হালাল কামাইয়ের মানুষ, কিন্তু তারপরেও কোনো ওজরের কারণে যাওয়া যায় নাই, হয় কি হয় না? তো কারো দাওয়াত না খেলেই যেন আবার এটা মনে না করে মনে হয় তার কামাই হারাম, এই জন্য হুজুর খাইতেছে না, এরকম না। হাজ্জাজ ইবনে ইউসুফ নামে এক সাফাক ছিল, রক্ত পিপাসু লোক ছিল, বড় জালেম গভর্নর ছিল, শাসক ছিল। এত জালেম ছিল, সে ক্ষমতাসীনের ক্ষমতা টিকাবার জন্যে নবীজির অনেক সাহাবীকে পর্যন্ত হত্যা করেছে। নবীজির শুধু সাহাবী না, অত্যন্ত প্রিয় ভাজন সাহাবীদেরকেও সে হত্যা করেছে ক্ষমতার মসনদ, তার ক্ষমতাসীনের মসনদ টিকিয়ে দেবার জন্য। এত সাফাক ছিল। তো সে যখন বসরার গভর্নর হয়ে আসলো, আসার পরে সে সমস্ত বড় বড় আলেমদেরকে, বড় বড় বুজুর্গদেরকে দাওয়াত করলো, খুব মান্নাত সমাজত করে দাওয়াত করছে। হযরত তাশরিফ আনেন, আসেন একটা তাদের সাথে একটু দোয়া নিব, বুঝলেন মনে হয়। খুব অনুনয় বিনয় করে প্রত্যেককে একদম প্রোটোকল সহ দাওয়াত দিয়েছে। গভর্নরের পক্ষ থেকে চিঠি, তারপরে আবার তার পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি, সময় মতো হুজুরকে আনবার জন্য যে গাড়ি পাঠানো দরকার টাঙ্গা, এই সব কিছু যথাসময়ে কি করেছে, পাঠিয়েছে হযরতকে যেন নিয়ে আসা যায়। তো সমস্ত বড় বড় আলেম বুজুর্গদেরকে সে এনেছে এক জায়গায়, এনে তারপরে বসিয়েছে। আবার সে খবর নিয়েছে কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। তারপরে সবাইকে পেট ভরিয়ে খুব ভরি ভোজ খাইয়েছে, আহার করিয়েছে। খাওয়া দাওয়া খাওয়ানোর পরে এবার হুজুরদেরকে বিদায় দিচ্ছে। আনার সময় তো খুব একরাম করে মান্নাত সমাজত করে আনছে। এখন বিদায় দিচ্ছে কিভাবে জানেন? বিদায় দেওয়ার আগে বলতেছে, হুজুর যান, এখন গিয়ে যা ইচ্ছা বদদোয়া টদদোয়া করেন, কোনো কাম হবে না। কি কয়? এখন গিয়ে যত ইচ্ছা বদদোয়া টদদোয়া করেন, আমার বিরুদ্ধে কোনো কি হবে না, কাম হবে না। কেন? আমি আপনাদেরকে হারাম খাওয়াই দিছি। আপনাদের এই খাওয়ার ভিতরে আমি কি ঢুকাই দিছি? হারাম ঢুকাই দিছি। যান গিয়ে এবার খান, এবার যত বদদোয়া করেন করেন গিয়ে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, পেটে যদি হারাম থাকে সবচেয়ে বড় খারাপ জিনিস হলো দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো পেটকে পবিত্র রাখা, হালাল রাখা। এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি দোয়া করছে আল্লাহর কাছে, খুব কান্নাকাটি করে, মাদ্দান ইয়াদাইহি ইলাস সামা রাফিআন ইয়াদাইহি ইলাস সামা ওয়া ইয়াকুল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এভাবে সে, একজন ব্যক্তি নিজে খুব কান্নাকাটি করে দোয়া করছে, দুই হাতকে এভাবে আকাশের দিকে প্রসারিত করে দিয়েছে এবং আল্লাহকে ডাকছে আর দোয়া করছে। ওয়া মাকালুহু মিনাল হারাম ওয়া মালবাসুহু মিনাল হারাম। তার পেটে যা আছে খাবার দাবার ওটাও হারাম টাকার, গায়ে যে কাপড় চোপড় পরেছে ওটাও হারাম টাকার। আন্না তুস্তাজাব দাওয়াতুহু, তার দোয়া কিভাবে কবুল হবে? নবীজি বলেন তার দোয়া কবুল হবে না। কারণ হলো, দোয়া কবুলের প্রথম শর্তই হলো হালাল খাওয়া। কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে হালাল খায় এবং হারাম থেকে বাঁচে, সে যদি কাফেরও হয়, ফাসেকও হয়, বেনামাজিও যদি হয়, তার দোয়া কবুল হয়। দোয়া কবুলের প্রথম শর্ত পেট কি থাকা, হারাম থেকে মুক্ত থাকা। কিভাবে আপনাদেরকে বোঝাবো? আসলে আমাদের সমাজের ভিতরে হারামের ছড়াছড়ি। না না না, সুদ ঘুষের টাকা পয়সার হারাম, সেটা তো সবাই হারাম বুঝে। সুদ ঘুষ যে হারাম এটা বুঝে কি বুঝে না? মানুষ এটা থেকে অনেকে বিরত থাকে। হুজুরকে দাওয়াত খাওয়ানোর সময় চিন্তা করে যে আমার কামাই থেকেই খাওয়াবো, ঘুষের টাকা দিয়ে খাওয়াবো না। খাওয়ায় কি খাওয়ায় না? যখন হুজুরদেরকে দাওয়াত করে তখন ঘুষের টাকা দিয়ে খাওয়ায় না, কি দিয়ে খাওয়ায়? হালালটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করে। তো এটা যে হারাম এটা তো সবাই বুঝে। অনেক জিনিস কিন্তু মাকরু হয়ে যায়, হারামের কাছাকাছি চলে যায়, হারাম না হারামের কাছাকাছি চলে যায়, মানুষ জানে না। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাল্লালা খাওয়া থেকে নিষেধ করেছেন। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল জাল্লালা। জাল্লালা কি জিনিস? জাল্লালা এমন প্রাণী, যেই প্রাণী তো হালাল,
মনে করেন মুরগি, গরু, ছাগল, এগুলোকে হারাম না হালাল? হালাল, কিন্তু খায় নাপাক। কি খায়? এই পরিমাণ নাপাক খায় যে নাপাক খেতে খেতে এদের শরীরের গোশতের ভিতরে এক ধরনের গন্ধ তৈরি হয়ে যায়। ওটা রানলে বোঝা যায় যে শরীরে কি আছে, এই গোশতের ভিতর থেকে ওই গন্ধ আসছে। বুঝাতে পারি না মনে? তো শরীরের ভিতরে, তার গোশতের ভিতরে এক ধরনের গন্ধ চলে আসে এই হারাম খেতে খেতে, মানে নাপাক জিনিস খেতে খেতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইপের হালাল জানোয়ার খেতেও নিষেধ করেছেন। বুঝাতে পারি না? এখন এটা তো আমাদের সমাজে খুব কম, কিন্তু আপনাকে বলে আমরা যে এই যে করি না, ফার্মের মুরগি কিনি না, হ্যাঁ, মুরগিটাকে হারাম না হালাল? হালাল। ব্রয়লার মুরগি হোক অথবা দেশি মুরগি হোক, আমরা কিনলাম, কেনার পরে জবাই হলো, জবাইয়ের পরে আমাদের দেশে এখন এটাকে চামড়া ছাড়িয়ে দেওয়ার একটা মেশিন আছে, আছে না নাই? হ্যাঁ, ওর ভিতরে পানি যে থাকে ওটা কি ঠান্ডা না গরম? বলেন না কেন? সাধারণ গরম না উত্তপ্ত গরম? উত্তপ্ত গরম, প্রায় ফুটন্ত পানির পর্যায়ে থাকে। ওটার ভিতরে আপনি দেখবেন এই মুরগিটাকে জবাই করলো, হালালভাবেই জবাই করছে। অনেক সময় তো এমন হয় যে বিসমিল্লাহ পড়ে না। অনেক সময় এটা কিন্তু যে মুরগি কিনবে তার লক্ষ্য রাখার বিষয় যে বিসমিল্লাহ পড়েছে কিনা। 2, জবাই করার সময় ন্যূনতম 3টা রগ কাটার কথা, 4টা রগের ভিতরে কমপক্ষে 3টা কাটতে হবে। বুঝাতে পারি না? এখন অনেক সময় এমন হয় এরকম করে দিয়ে এরকম করে গাঁটটা ভেঙে ফেলায় দেয়, হয় কি হয় না? ঠিক মতো জবাই অনেক সময় করে না। এটা যিনি কিনবেন তিনি দাঁড়িয়ে থেকে দেখবেন যে ঠিক মতো জবাইটা করছে কিনা। মনে রাখবেন যদি না হয় তাহলে তখনও কিন্তু হারাম হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন বলি আমি। হ্যাঁ, এখন হালাল ভাবেই জবাই হলো, বিসমিল্লাহি আল্লাহু আকবারও বলা হলো। এরপরে এই মুরগিটাকে কোথায় ফেলে? ওটার নামটা কি, যেটা হ্যাঁ ড্রেসিং এর জন্য দেয়, তাই না? ওর ভিতরে ফেলার পরে গরম পানিতে এটা একদম ঘটঘট 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 করে কতক্ষণ কি করে ভিতরে। আচ্ছা, যখন ওই ঘটঘট ঘটঘট করে মুরগির পেটে কিছু পবিত্র জিনিস আছে না? বলেন না কেন? মুরগির পেটে নাড়ি ভুঁড়ির ভিতরে কিছু জিনিস আছে না নয়? যখন এরকম করে দলাই মলা হয় তো ভিতর থেকে কিছু বেরোয় না, কারণ এটা সেলাই করা। আরে বলেন না কেন? ওই নাপাক জিনিসটা বের হইতেছে, বের হয়ে যখন নাকি পানির ভিতরে মিলতেছে, নাপাক পানিটা নাপাক হয়ে গেল। আর এটার ভিতরে যখন এরকম করে ঘোরাইতেছে আর এই গরমের চোটে চামড়া ছিলে চলে গেল, কিন্তু গোশতের উপরে এর কিছু গরমের ভাপের প্রভাব এর ভিতরে ঢুকে কি ঢুকে না? বলেন, ওই যে নাপাক পানিটার কিছু প্রভাব এই শরীরটার ভিতরে গোশতের ভিতরে যায় কি যায় না? তাহলে খাঁটি হালাল থাকলো না ভেজাইলা হয়ে গেল? বুঝে নিয়ে হালাল জিনিসই খাইলাম, কিন্তু হালাল জিনিসকে এই প্রক্রিয়ার মাধ্যমে কি করে ফেললাম? মাকরু বানায় ফেললাম। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, এই টাইপের ড্রেসিং এর ভিতরে মুরগি দিয়ে যদি খেতে যাই তাহলে মনে রাখবেন এই খাওয়াটা সন্দেহযুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বাজ বিচার করে চলবার তৌফিক দান করেন। আপনারা কি অসন্তুষ্ট হচ্ছেন? হুজুর একটু সুর দিয়ে ওয়াজ করবেন, রাত হইছে কত, একটু পু পা করবেন, আমাদের কান্ডা ভাল লাগবো, তাই না? তো পু পা তো আমি পারি না রে ভাই। তো যেটা বলতেছি এটা প্রয়োজনীয় মনে হচ্ছে আপনাদের? তা হালাল খাচ্ছি ঠিকই, কিন্তু নিজের হালাল জিনিসটাকেই আমি কি করে ফেলছি? সন্দেহযুক্ত করে ফেলছি, এর ভিতরে হারাম মিশিয়ে ফেলছি, ঢুকিয়ে ফেলতেছি। এই জন্য কোরআন শরীফে আল্লাহ কি বলছেন? এটা বলেন নাই ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাল হালাল, ও রসুলরা হালাল জিনিস খাও, এটা কয় নাই। শব্দটা কি? কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল এবং অতি পবিত্র, রুচিশীল। তাইয়্যিবের ভিতরে কি আছে? হালালও হতে হবে, পবিত্রও হতে হবে, কি হতে হবে? রুচিশীলও হতে হবে। বোঝাতে পারি নাই মনে হয়? কাঁকড়া খুব রুচিশীল প্রাণী, তাই না? অক্টোপাস রুচিশীল প্রাণী। সেদিন দেখি এক মৌলবি অক্টোপাস হাতের ভিতরে নিয়ে, স্কুইড হাতে নিয়ে সবাইকে বয়ান করতেছে এটা হালাল, এটা খাওয়া যায়। ব্যাঙ খাওয়া যায় না সাগরে, কিন্তু এটা খাওয়া যায়, আপনারা খেতে পারেন।
আমাদের মুসলমানের বাচ্চা মুসলমান এখন কাঁকড়া খেতেছে। আল্লাহ কি মাছ দুনিয়াতে সাগরে কম দিছেন? এত প্রকারের মাছ আল্লাহ তাআলা দিছেন, এত মাছ দেওয়ার পরেও আমাদের ভাল লাগতেছে না, আমাদেরকে ওই কাঁকড়াই খাইতে হবে আর ওই যে অক্টোপাসই খাইতে হবে, যেটা হানাফি মাযহাবে পরিষ্কারভাবে হারাম, পরিপূর্ণভাবে হারাম হানাফি মাযহাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। এক মাযহাবের ভিতরে কিছুটা ছাড় আছে, কিন্তু মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস বলবো। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি নিজে বলেন যে আমি 6 লক্ষ হাদিসের হাফেজ। আলহামদুলিল্লাহ। কত লক্ষ? এই 6 লক্ষ হাদিসের ভিতরে বাছাই করে আমি আমার এই সুনানে আবু দাউদ সংকলন করেছি। আমার এই আবু দাউদ শরীফটাকে যে আমি লিখেছি, এটা কয় লক্ষ হাদিসের ভিতর থেকে বাছাই করে? আসতে বলেন। তারপরে আবার উনি বলছেন হাজার হাজার হাদিস এই কিতাবে। তারপরে উনি বলছেন যে এই কিতাবের যে হাদিসগুলো আছে সেগুলোর ভিতরে এমন 4খানা হাদিস আছে, যদি কেউ এই 4খানা হাদিসের উপর আমল করে তাহলে যেন সে পুরো এই 6 লাখ হাদিসের উপরে আমল করলো। তার মানে হলো এক একটা হাদিস প্রায় 1.5 লক্ষ হাদিসের উপর আমলের সমতুল্য, প্রায় এত গুরুত্বপূর্ণ ওনার দৃষ্টিতে। এই 4খানা হাদিস কি বলবো আপনাদেরকে? তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা হাদিস হলো দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, সন্দেহযুক্তকে ছাড়ো, সন্দেহ মুক্তকে ধরো। সন্দেহযুক্তকে ছাড়ো, সন্দেহ মুক্তকে, আসতে বলেন। কোন জিনিসের ভিতরে যদি সন্দেহ, হানাফি মাযহাব বলতেছে হারাম, শাফি মাযহাব কইতেছে হালাল, যদি হালাল না হয়ে বাস্তবে হারামই হয় তাহলে কিয়ামতের দিন মাইটটা খাওয়া লাগবে, ঠিক কি ঠিক না? তাহলে এটার ভিতরে সন্দেহ চলে আসছে। যখনই সন্দেহ চলে আসছে, একজন মুমিন মুসলমানের কাজ হলো এই, সে বেঁচে যেতে হলে কিয়ামতের দিনও বেঁচে যাবে, দুনিয়াতেও বেঁচে যাবে। কিসের মাধ্যমে? সন্দেহযুক্তটাকে ছাড়ো, সন্দেহ মুক্তটাকে। মাছের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, অতএব মাছ হলো সন্দেহ মুক্ত। আর এগুলোর ভিতরে অনেক আইম্মায়ে কেরামের বড় বড় ইমাম সাহেবদের দ্বিমত আছে, অতএব এটা সন্দেহযুক্ত। অতএব স্কুইড এবং কাঁকড়া এবং এই জাতীয় জিনিসপত্র যেগুলো আমাদেরকে খাওয়ানোর জন্য খুব চেষ্টা চলে আমাদের কারো কারো পক্ষ থেকে, এগুলাকে খাবো না ছাড়বো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন বলে আমি তো বলছিলাম, সন্দেহযুক্ত যেটা সেটা বাদ দিতে হয়। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? ওই যে এখান থেকে আসছিলাম যে অক্টোপাস দেখতে খুব সুন্দর লাগে নাকি? হারাম আমাদের কাছে। তার ভিতরে একটা হলো দেখতেই এটার ভিতরে তানাফুর পয়দা হয়। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম যে কুলু মিনাত তাইয়্যিবাত, তাইয়্যিব জিনিস খাও। তাইয়্যিব কাকে বলে? তাইয়্যিব হালাল হয়, রুচিশীল হয়, উত্তম হয়। তাইয়্যিব কি হয়? হালাল হয়, পরিপূর্ণ, উত্তম হয় এবং কি হয়? রুচিশীল হয়। এই ধরনের জিনিস খাও। রাসূলদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন। এখন বলেন, ওই যে মুরগিটাকে আমরা ড্রেসিং এর ভিতরে দিয়ে দিলাম, ড্রেসিং মেশিনের মধ্যে, এবং সেটার ভিতরে গরম পানিতে যখন এটা দলাই মলাই হলো, চামড়া যেমন ছড়ে গেল উপর থেকে, খুব সহজে চামড়া ছড়ছে না ভালো দলাই মলাই হয়? শরীরটা নরম হতে হয়, ঠিক কিনা? নাইলে তো চামড়াটা ছুটবে না। এই শরীরটা যে নরম হলো, নরম হতে গিয়ে ওই যে নাপাক জিনিসগুলা বের হলো পানিতে, ওগুলা শরীরের ভিতরে ঢুকলো কি ঢুকলো না? এজন্য ওলামায়ে কেরাম বলে এটা জাল্লা আল্লাহর কায়েম মুকাম হয়ে যায়, এটা খাওয়া ঠিক নয়, মাকরুহ। হারাম তো বলা যায় না, কিন্তু কি মাকরুহ হয়ে যায়। অতএব আমরা যখন মুরগি জবাই করব, এত কষ্ট করে মুরগিটাকে কিনলাম, জবাই করা হলো, সবকিছু হলো, ড্রেসিং এর ভিতরে দিয়ে দিব নাকি হাতে ছিলানোর জন্য বলবো? একটু সময় লাগবে, কিন্তু জিনিসটা আমার হালাল পবিত্র হয়ে গেল, নিশ্চিন্তে একদম সন্দেহ মুক্ত ভাবে আমি খেতে পারলাম। আসতে বলে ঠিক কিনা? তো হালাল খানার দ্বারা মানুষের দোয়া কবুল হয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের মামা, দুঃসম্পর্কের মামা। এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার মধ্যে একজন। ইসলামের জন্য সর্বপ্রথম তীর চালনাকারী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, এত মর্যাদার অধিকারী। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন,
আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যেতে পারি। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় এমন ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যে এই লোক যা বলে আল্লাহ তাই শুনে। এই লোক যা দোয়া করে আল্লাহ সেই দোয়াই কি করেন? কবুল করেন। এরকম ব্যক্তিকে কি বলে? মুস্তাজাবুদ দাওয়াত। এরকম লোক দুনিয়াতে থাকে কি থাকে না? আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতেও ছিলেন, আমার চোখে দেখাও একাধিক মানুষ এরকম পেয়েছি, আলহামদুলিল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করে তাই কবুল হয়। সন্দ্বীপ মাদ্রাসায় কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ এক মাদ্রাসা আছে। সন্দ্বীপের হজরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত, সর্বপ্রথম প্রতিষ্ঠিত মাদ্রাসা। ওই মাদ্রাসাতে একজন ওস্তাদ ছিলেন, খুব প্রবীণ বর্ষিয়ান ওস্তাদ, হজরত সন্দীপী রহমতুল্লাহ আলাইহের সহপাঠী, হজরত মাদানী রহমতুল্লাহ আলাইহের শাগরিদ, কিন্তু খলিফা ছিলেন না উনি। হজরত সন্দীপের হজরত খলিফা ছিলেন মাদানী রহমতুল্লাহ আলাইহের, উনি মাদানী রহমতুল্লাহ আলাইহের খলিফা ছিলেন না, শাগরিদ ছিলেন, কিন্তু বড় নেককার পরহেজগার ছিলেন। মুসাপুরের হুজুর বলে উনি পরিচিত ছিলেন, হজরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ। খ্যাতি ছিল ওনার ব্যাপারে মুস্তাজাবুদ দাওয়াত, যে দোয়া করে সেই দোয়া কি হয়। সন্দ্বীপ মাদ্রাসার সভা, সন্দ্বীপ মাদ্রাসার যে সভা হয়, সেই সভার দিন গোটা সন্দ্বীপে সাজ রব পড়ে যায়, বিশাল সমাবেশ সভা। বড় বড় আলেম ওলামারা দেশ বিদেশের ওখানে যান এবং বয়ান করেন, গোটা সন্দ্বীপের লোকজন এখানে ভেঙে পড়ে। এই সভার প্রস্তুতিতে অনেক দিন থেকে মেহনত চলে, বাঁশ লাগানো, এই লাগানো, সেই লাগানো, সব কিছু প্যান্ডেল ট্যান্ডেল প্রস্তুত। আল্লাহর কি কুদরত, সন্দ্বীপে শুরু হয়েছে বৃষ্টি। কি শুরু হয়েছে? নিচে তো ভাই মাটি, ভিজে গেলে তো সব নষ্ট হয়ে যাবে, সভা বরবাদ। অন্যদিকে বৃষ্টি হচ্ছে দেখা যায়, আর এখানে মেঘ একেবারে ঢেকে গিয়েছে, গুড়গুড় গুড়গুড় করছে, যে কোনো সময় কি পড়বে। বৃষ্টি আসার আগে কিন্তু একটা বৃষ্টি ভেজা বাতাস আসে, এই বাতাস শুঁকলে বোঝা যায় যে বাতাসটা ভিজা ভিজা, বৃষ্টি আসি আসি করছে, ঠিক কিনা? ওই রকম অবস্থা। তো সকলের মন খারাপ হয়ে গেল, আশ্চর্য কারবার, এখন বৃষ্টি হলে তো পুরো সভা শেষ। দিনের জন্য এত বড় সবার আয়োজন, এলাকার মানুষের হেদায়েতের জন্য, সভা তো নষ্ট হয়ে যাবে, মানুষের হেদায়েতের চেষ্টা বানচাল হয়ে যাবে। তো তারা গিয়ে মুসাফির হুজুরকে বলছেন যে হুজুর, বৃষ্টি আসতেছে, এখন তো সভা নষ্ট হয়ে যাবে, মানুষের হেদায়েতের রাস্তা সংকুচিত হয়ে গেল, মানুষ কিছু দিনের কথা শুনতো। তো হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ শোনার সাথে সাথে ঘর থেকে বের হয়েছেন, বের হয়ে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে দোয়া করতেছেন। কোনো হামদ সালাতো নাই, কিছুই নাই, দোয়া শুরু করছেন। দোয়া কি করতেছেন জানেন? শুনবেন নাকি? দোয়া কেমন দোয়া করতেছেন শুনবেন? আল্লাহ, এটা কোনো কথা হইল? এটা কোনো কথা হইল? এত কষ্ট করি, ছাত্ররা ফ্যান্ডেল বানাইছে, এত কষ্ট করি, নিজে না খাই, মেহনত করি, এই করি সেই করি, এখানে সবার আয়োজন করা হয়েছে, মানুষ আসবে, হেদায়েতের কথা শুনবে, কিছু হেদায়েত হয়ে যাইবে। আপনি কি চান না এখানে হেদায়েত? আপনি এখন বৃষ্টি ফাটাইছেন, এটা কোনো কথা হইলো? এখানে বৃষ্টি আসবে, বৃষ্টির সভা নষ্ট হয়ে যাবে, এটা আপনি কি করতেছেন? আপনি বৃষ্টি ফাটাইতেছেন, চারিদিকে বৃষ্টি হইতেছে, কেমন কথা? বলতে দেরি, সাথে সাথে একদম মেঘ সরে গেল, আর একদম পুরা রৌদ্রোজ্জ্বল আকাশ হয়ে গেল, অন্যদিকেও বৃষ্টি বন্ধ হয়ে গেল। দুনিয়াতে নাই। এ হলো মুস্তাজাবুদ দাওয়াত, যেই দোয়া করে সেই দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত, তো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত হতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে দিতেন, নিশ্চিতভাবে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যেতেন। কিন্তু সাদ মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার দ্বারা ভবিষ্যৎ অনাগত উম্মতের কোনো লাভ নাই, তাদের তো কোনো উপকার নাই। সাদ দুনিয়া থেকে চলে যাবেন, মুস্তাজাবুদ দাওয়াত মানুষটাও দুনিয়া থেকে চলে যাবে, ঠিক কিনা? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার দোয়া করার পরিবর্তে হযরত সাদকে জানিয়ে দিলেন মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার পন্থা কি। পন্থা বলে দিলেন, যেন এই পন্থা যে কেউ অবলম্বন করবে সেই মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে।
নবীজির এই শিক্ষাটাকে যেই নিজের জীবনে আনবে, কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত হবে। নবীজি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া সাদ আতিব মাতআমাক তুস্তাজাব দাওয়াতুক। ও সাদ, তোমার পেটটাকে পবিত্র করে ফেলো, পবিত্র করে ফেলো, পবিত্র করে ফেলো। হারাম থেকেও বাঁচাও, সন্দেহযুক্ত জিনিস থেকেও নিজের পেটকে বাঁচাও। তুস্তাজাব দাওয়াতুক, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা, তোমার সব দোয়া কবুল হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই শিক্ষাকে এমন ভাবে পালন করেছিলেন, এমন ভাবে আমল করেছিলেন, সুবহানাল্লাহ। আহা, হারাম জিনিস তো বহুত দূরের কথা, যে জিনিসের মধ্যে সামান্য সন্দেহ হতো মাকরুহ হওয়ার, সেই সন্দেহযুক্ত জিনিস হযরত সাদ কখনো খেতেন না, ব্যবহার করতেন না। এবং এটার ফলাফল এমন হলো, হযরত সাদ এমন মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেলেন। গোটা সাহাবীদের মধ্যে, সকল সাহাবীদের মধ্যে হযরত সাদ মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে খ্যাতি লাভ করলেন। একদিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত সাদের বচসা হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল। আরে হয় কি হয় না, মানুষের ভিতরে, আপসের ভিতরে কথা কাটাকাটি হয় কি হয় না? তো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ওমরের কিছু কি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। ওমর কেমন মানুষ আপনি তো জানেন, হ্যাঁ, ঠান্ডা কন্যা, কেন কেউ কইলেই ঘুরে যায়, হ্যাঁ, রে বাপ রে বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ সালাকা উমরু ফি ফাজ্জিন লাসালাকা শাইতানু ফি ফাজ্জিন আখার। ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান আর ওই রাস্তায় থাকে না, হে আরেক রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় সে থাকে না। বুঝেন নাই মনে হয়? কারণ শয়তান মিয়া জানে অন্য কেউ ধরলে ছেড়ে দিবে, এ যদি ধরতে পারে তাহলে কোনো মুক্তি নাই, মারার আগে ছাড়বে না। আল্লাহ যদিও কিয়ামত পর্যন্ত বাঁচবার অনুমতি দিয়ে রাখছে, ইন্নাকা মিনাল মুনদারিন, কিয়ামত পর্যন্ত তোকে ছাড় দিয়ে দেওয়া হলো, তুই বেঁচে থাকবি। ওমর যদি ধরতে পারে, বেঁচে হয়তো থাকবো, কিন্তু লুলা বানায় লেবো জীবনে লেগে, ছাড়বে না, যেটা জানে। আর যে ছাড়ুক না কেন, তো শয়তান মিয়া আরেক রাস্তা দিয়ে যাইত। আর ওমর কেমন সাহাবী, কেমন ছিলেন, যে একদম ছোট ছোট কারণে সামান্য যদি উল্টাপাল্টা কেউ করতে, এমন খেপা খেপতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, দানি ইয়া রাসূলুল্লাহ আদরিবু উনুকা হাযাল মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, এই মুনাফিকের কল্লা উড়ায় দিই। আল্লাহর রাসূলের সাথে খেয়ানত করছে। হযরত হাতিব ইবনে আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি ওই চিঠি সহ ধরা পড়লেন, তখন গিয়ে কি করলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, কি করব, এর কল্লা উড়াই দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ভুল করেছে, ইন্নাহু বাদরিয়ুন, সে বদরি সাহাবী, তার এটা ভুল হয়েছে, তাকে মুনাফিক বলা কখনো যায় না। তুমি কি জানো না ওমর, বদরি সাহাবীদের ব্যাপারে নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন? সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কিন্তু এত কঠিন আর এত কঠোর ছিলেন যে কাফেরদের উৎপাতের কারণে মুসলমানরা সামান্য একটু পিছায় আসবে, এটা কখনো উনি বরদাস্ত করতে পারতেন না। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে স্বপ্ন দেখলেন। এবং মনে রাখবেন, নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন কি? আমার আপনার স্বপ্ন ওহী? বড় বুজুর্গ ওলি আল্লাহর স্বপ্ন ওহী না, নবীর স্বপ্ন কি? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে সবচেয়ে প্রিয় জিনিসকে কোরবানি করার স্বপ্ন দেখেছেন, ওইটা কি শুধু স্বপ্ন ছিল না, ওহী ছিল? ওহী ছিল। আর ওই যে নেত্রকোনায় একজন আবার এরকম স্বপ্ন দেখছে, সে করছে কি, তার বাচ্চা কয়েকটারে জবাই করে লাইছে, পাগল। এটাকে পুলিশ ধরছে, ধরার পরে আমি স্বপ্ন দেখছি, আল্লাহ আমার কাছে তোমার সবচেয়ে প্রিয় যে আছে সন্তানগুলারে জবাই করো, এই জন্য আমি আল্লাহ রাস্তায় কোরবানি দিয়ে দিছি। এখন কোন যে স্বপ্নের ভিতরে যে আল্লাহরে দেখছে, আল্লাহ না শয়তান? কন না কেন? আল্লাহর রূপ ধরে ভাব ধরছে যে এটা আল্লাহ, বুঝাইতে পারি নাই মনে হয়। এই জন্য কেউ স্বপ্ন দেখলে যদি খেলাফে শরীয়ত কোনো কিছু স্বপ্ন দেখে, সেই স্বপ্ন গ্রহণযোগ্য নয়, সে যত বড় বলেই হোক না কেন। ঠিক ঠিক না? সাথে সাথে সকলে তৈরি হয়ে গেলেন, প্রায় 1400 সাহাবী রেডি হয়ে গেলেন একসাথে। কোথায় যাবেন? ওমরা করতে। 6 বছর হয়েছে হিজরত করে আইছে, কেউ 7-8 বছর হয়ে গেছে হিজরত করে আইছে, কেউ 5 বছর 4 বছর হয়ে গেছে হিজরত করে আসছে।
নিজের বাড়ি ঘর কিছুই দেখে নাই। আর সবচেয়ে বেশি মন পড়ে কাবা শরীফের জন্য। মন পড়ে বুঝেননি আপনারা? হ্যাঁ, এটা কি কয় আপনাদের? মানে মন জ্বলে, কি কন আপনারা? মন খারাপ লাগে, মায়া লাগে, তাই না? এক দেশে মানে বুলি না জানলে আবার বড় বিপদ। আমাদের মাদ্রাসায় এক ছাত্র ছিল নুরুল হুদা নারিন্দা, বড় আলেম হয়েছে মাশাআল্লাহ, ভালো ব্যবসায়ীও। এই নুরুল হুদার আব্বা, ঘটনা হয়েছে কি, তাদের বাড়িতে এক মেয়ে ছিল, কাজের মেয়ে। সেই মেয়ের পেট পুড়ে। কি পুড়ে? পেট পুড়ে, মানে পেট জ্বালা পোড়া করে। তো বড় বড় ডাক্তার দেখাইতেছে, বিভিন্ন ডাক্তার দেখাইতেছে, ডাক্তার ওষুধ দিচ্ছে, কিন্তু ওষুধে কোনো ভালো হয় না। আর সে কাঁদে, রাত বিরাতে উঠে কাঁদে। কাঁদো কেন, কি হয়েছে? পেট ফুরে। কি ফুরে? পেট ফুরে। মেয়ের বাড়ি ছিল ময়মনসিংহ। এখন অনেক ডাক্তার দেখাইতেছে, দামি দামি ডাক্তার দেখাইতেছে, কোনো কি হয় না, কাজ হয় না, তার পেট পোড়া ভালো হয় না। শেষ পর্যন্ত এক ডাক্তারকে দেখাইছে, সেই ডাক্তারের বাড়ি ময়মনসিংহ। যখন সে কইছে তোমার সমস্যা কি, বলে দিছে যে তার পেট জ্বালা পোড়া করে। কি করে? পেট জ্বালা পোড়া করে। কেন, তারই কইতে দেন, তোমার কি হয়েছে? আমার পেট ফুরে। তো ডাক্তার তো বুঝে লাইছে, হাই রে, পেটে কোনো জ্বালা পোড়া নাই, পেট ফুরে মানে হইলো মন কান্দে, বাজ্যেবার চায়। তো ভাষার ভাব না বুঝলে বড় বিপদ। ওষুধের পর ওষুধ খাওয়াইতেছে, ডাক্তারের পর ডাক্তার চেঞ্জ করতেছে, আসলে তো পেট জ্বালা পোড়ার রোগই নাই। তার এলাকায় পেট ফোড়া মানে হলো কি কান্দে? মন কান্দে, মন কান্দে। তো মেরে মোহতারাম দোস্ত, তো সাহাবা একরামের ওরকম কি হচ্ছে, পেট পুড়ে। কিসের জন্য? কাবা শরীফের জন্য, যে হিজরত করে চলে আসছে। যেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখছেন, শুনছে, সমস্ত সাহাবী রেডি হয়ে গেছে, খাসসাতান খুসুসান মুহাজিরিন যারা হিজরত করে আসছেন, সব কই যাবে, মক্কা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ সাহাবা একরামকে সাথে করে নিয়ে মক্কা অভিমুখে রওনা করলেন। এই প্রায় ৪০০-৪৫০ কিলোমিটার রাস্তা পার হয়ে নবীজি গিয়ে পৌঁছাইলেন। একদম মক্কার উপকণ্ঠে গিয়ে পৌঁছাইছেন, হুদাইবিয়া নামক জায়গায়, বর্তমান নাম হলো সুমাইসি। ওখানে পৌঁছাইছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুদাইবিয়ার কিছু অংশ হারামে পড়েছে, কিছু অংশ হিল্লে পড়েছে। এখন ওখানে গিয়ে পৌঁছালেন। এর ভিতরে কাফেররা এখন বাধা দিল, তারা মক্কায় ওনাদেরকে ঢুকতে দিবে। আচ্ছা কন্ত দেখি, এত দূর আসার পরে ঢুকতে দিবে না, এটাকে সহ্য করা যায়? আর কাবা শরীফ কারোর জন্যই কি ছিল না, নিষিদ্ধ ছিল না। মানে কুরাইশের শত্রু যদি কেউ হয় আর সে ওমরা করতে আসতো, তো তাহলে ওমরার ভিতরে তাকে নিরাপত্তা দেওয়া হতো যে যতই শত্রু হোক, এটা আল্লাহর ঘরে আসছে, বুঝতে পারি নাই, তারা মেহমানদারি করতো। কিন্তু নবীজি এবং তার জামাতকে তারা ঢুকতে দিবে না, সিদ্ধান্ত নিয়ে নিছে এবং সেটা জানাই দিছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাবার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি যাও। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি গরম, ওদের সাথে অনেক গরমের পিটাপিটির ব্যাপার আছে, আমি গেলে আমার কথা শুনবে না, এরা উল্টা আরো খেপে যাবে। তো নরম টাইপের কাউরে পাঠান, তাদের সাথে সম্পর্কও আছে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন জামাতা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে এখন কাফেররা বলতেছে, ওসমান তুমি বড় ভালো মানুষ, তুমি উমরা করে চলে যাও, কিন্তু মুহাম্মদ ঢুকতে পারবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা, যেই উমরার অনুমতি আমাকে দেওয়া হয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয় না, সেই উমরা আমি করব না। নবীজি ছাড়া আমি উমরা করব, এটা অসম্ভব। যাই হোক, উনি ওখানে থেকে গেলেন তাদেরকে বোঝাবার জন্য, যেন তারা রাজি হয় এবং পথ ছেড়ে দেয়। কিন্তু কুত্তার লেঙ্গুর যে বাঁকা, এটা 12 বছর নাকি চুঙ্গার ভিতরে হান্দায় রাখলো, খুললে দিলে আবার ফুঁড়ত করে রমে যায়। 3 দিন ধরে উনি বুঝাইতেছেন, কোনো কাজ হয় না। এদিকে শয়তান মিয়া করছে কি, শয়তান মিয়া গোটা এখানে এসে ঘোষণা করে দিছে যে ওসমানকে মক্কার লোকেরা হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে কি হত্যা করছে না গুজব? বলে রাখবেন, গুজব ছড়ানো শয়তানের কাজ। কোনো সংবাদ পেলেই বিনা যাচাইয়ে এই সংবাদ প্রচার করে দেওয়া, এটা অনেক সময় মিথ্যা কথা প্রচারের নামান্তর হয়ে যায়।
কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হবার জন্য, সাব্যস্ত হবার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই কি করে, ফেরি করে, যা শুনে তাই বলে দেয়। একজনের বিরুদ্ধে একটা অপবাদ দিয়ে দিল, একজন লেহে বাস এই অপবাদ বিশ্বাস করে ফেললো, কারণ খুব সুন্দর নাটক সাজছে এবং এটা কয়ে বেড়াইল। তো মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, বেশি কিছু কি করা লাগে না, লাগে না। তো শয়তান এসে করছে কি, এখানে গুজব ছড়াই দিছে যে ওসমানকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এখানে কিন্তু বুঝাচ্ছেন ওদেরকে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে সকল সাহাবীদেরকে নিয়ে একটা গাছের নিচে বসলেন হুদায়বিয়াতে। নবীজি গাছের নিচে বসা ছিলেন, খবর যখন আসে সাহাবীদেরকে ডাকলেন এবং বললেন, দূতকে হত্যা করা এটা আন্তর্জাতিক অপরাধ। আর ওসমান অত্যন্ত সজ্জন এবং ভালো মানুষ ছিল, শুধু দূত না, তাদের অনেকের উপরে ওসমানের অনেক অবদান আছে, অনেক দান খয়রাত আছে, দান দক্ষিণা আছে। এরকম একটা লোককে যেহেতু তারা হত্যা করছে, আমরা ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া ছাড়া এখান থেকে যাব না। আমরা প্রতিশোধ নিব, এক বিন্দু রক্ত শরীরে থাকা অবস্থায় আমরা প্রতিশোধ নেওয়া ছাড়া কি করব না, যাব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শপথ নিলেন। কি নিলেন? শপথ নিলেন, বায়াত নিলেন। এবং বায়াত নেওয়ার সময় অদ্ভুত প্রক্রিয়ায় বায়াত নিলেন। আল্লাহু আকবার। সর্বপ্রথম করলেন, এটা আমার পক্ষ থেকে এই হাত ওসমানের পক্ষ থেকে, যদি ওসমান জীবিত থাকে। এই হাত আমার পক্ষ থেকে, আরেক হাত কার পক্ষ থেকে? ওসমানের পক্ষ থেকে, যদি ওসমান জীবিত থাকে। কিসের উপরে বায়াত? ওসমান হত্যার উপরে বায়াত, ওসমান হত্যার প্রতিশোধের উপরে বায়াত। অদ্ভুত ব্যাপার হলো, নবীজি আবার ওসমান যদি জীবিত থাকে সেটাও বলতেছেন। এজন্য হযরত সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ ভুল হইতে পারে, কিন্তু তাদের কাছে দলিল এটা ছিল, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। ওসমান তো তখন নিহত হয় নাই, কিন্তু তারপরেও ওসমান হত্যার প্রতিশোধ নেবার ব্যাপারে যারা শপথ করেছিল, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে বিপদটা এটাই ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওসমানকে যেহেতু শহীদ করা হয়েছে, অনেক পরের কথা, নবীজির পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা শহীদ করে দেয়। হযরত আলী বলতেছিলেন, খলিফা হয়েছেন উনি, যে এখন শয়তান এবং ভালো মানুষ মিশ্রিত অবস্থায় আছে, ফিতনা চলতেছে, একটু পরিস্থিতিতে সামলাই নেই, খেলাফত মজবুত করে নেই, তারপরে একটা একটা করে বাছাই করে কি করব, বিচার করব। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হযরত জুবাইর ইবনুল আওয়াম, আশরায়ে মুবাশশারা, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, ইনারা সব একদিকে চলে গেলেন যে না, আপনি গড়িমসি করতেছেন, এক্ষণ ধরে বিচার করেন। ওই যে আপনার দলের ভিতরে তো ঢুকে বয়ে রয়েছে, ওই যে দুই তিনটা, বুঝেন নাই মনে হয়, এখন ধরে বিচার করবেন এদেরকে। হযরত আলী বলতেছেন, বিচার তো অবশ্যই করতে হবে, কিন্তু দেখা যাবে যে নিরপরাধ মানুষও কি হয়ে গেছে, ফেঁসে গেছে। আর হইতে পারে কি পারে না, একজন নিরপরাধ যেন না ফাঁসে, এটা চিন্তা করতে হবে। তো ওই সময় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে ওনাদের কাছে যে দলিল ছিল, সেই দলিল ছিল বায়াতুর রিজওয়ান, কোরআনের আয়াতের দলিল। কোরআনের আয়াতের দলিল। সিফফিনের যুদ্ধে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারতেছিল না যে কোন জামাত আসলে বেশি হকের উপরে আছে। যখন নাকি হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হয়েছে, তখন গিয়ে ওই হাদিস সাবিত আসছে, তাকতুলুকাল ফিআতুল বাগিয়া, বাগী গ্রুপ। এখানে আমিরে মুআবিয়াকে বাগী বলা হয় নাই, এই দলের ভিতরে কিছু বাগী ঢুকেছিল, কিছু বাগী ওই দলেও ঢুকেছিল, যারা ফিতনা লাগাইতেছিল, আব্দুল্লাহ ইবনে সাবার জামাত। তো মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এখন বায়াতুর রিজওয়ান হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নিয়ে নিলেন, ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে তারপরে যাওয়া হবে। এদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ফিরে আসলেন। এখন দুতিয়ালি চলছে, সন্ধি কি হবে, কাফেরদের পক্ষ থেকে আসছে, সন্ধি হবে নবীজির সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করলেন। আয় হায় হায়, সন্ধির যে ধারাগুলা, সবগুলা মুসলমানদের জন্য অপমানকর, সবগুলা ধারাই মুসলমানদের জন্য কি বলেন, অপমানকর। উনি সন্ধি করতেছেন। 10 বছর পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হইল মুহাম্মাদের দলবল এবং তাদের ভাষায় বলতেছি কুরাইশের মাঝখানে।
10 বছরে তাদের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। যেই পক্ষ চাইবে এদের দলে যাইতে সে তাদের দলের হবে, যেই পক্ষ চাবে আরবের ওদের দলে যেতে তারা তাদের দলের হবে। একে অপরকে তারা সাহায্য করবে, প্রত্যেকের পার্টির লোকদেরকে। এখন তার ভিতরে একটা হলো, এইবার মুসলমানরা উমরা করতে ঢুকতে পারবে না, এই বছর তারা ফিরে যাবে। কত কষ্টের জিনিস না? নাম্বার 2, নাম্বার 3, আগামী বছর তারা আসতে পারবে মাত্র 3 দিনের জন্য, এবং আসার সময় রাস্তাঘাটে নিরাপত্তার জন্য যে তারা অস্ত্র বহন করতেন ডাকাতের হাত থেকে বাঁচবার জন্য, সেই অস্ত্র শস্ত্র আনতে পারবে না। খালি হাতে এসে কি করতে হবে? উমরা করতে হবে। মাত্র কয়দিন সময়? 3 দিন। আরো চুক্তির ধারা শুনেন। এই চুক্তির পরে মক্কা থেকে কোনো ব্যক্তি যদি দল ত্যাগ করে মদিনায় যায়, তাহলে মদিনাবাসীরা ওই ব্যক্তিকে মক্কাবাসীদের হাতে তুলে দিতে বাধ্য থাকবে। মানে কেউ যদি আবু জেহেলের দল ছেড়ে কোথায় যায়, মুসলমান হয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো একদম গায়ে গতরে জ্বালা চলতেছে। এদের সামনে আমাদেরকে কেন ছোট হইতে হবে? কাদের সামনে? এই কাফেরদের সামনে, নাহকদের সামনে আমাদেরকে ছোট হইতে হবে? গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাগ কার উপরে? কাফেরদের উপরে। কিন্তু কাফেরদেরকে তো ধরতে পারতেছে না, এখন রাগ এহেনে বাস্ট হইতেছে আর কি। গেছে প্রথম নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আপনি কি সত্য রাসূল না? প্রশ্নটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হক রাসূল, হক নবী। আমরা কি হক দিনের উপরে নাই? হ্যাঁ, আমরা হক দিনের উপরে আছি। আপনি কি বলছেন না আপনি স্বপ্ন দেখছেন যে এই বছর আমরা, আপনি স্বপ্ন দেখছেন যে আপনি উমরা করতেছেন, আমরা উমরা করতেছি আপনার সাথে? বুঝে বলেন, হ্যাঁ স্বপ্ন দেখছি। তাইলে কেন আমরা এখান থেকে ফিরে যাব? কারণ আপনি যদি সত্য নবী হন তো আপনার কথা হক, আপনি বলছেন আপনার স্বপ্ন হক, এটা ওহী যে আপনি দেখছেন যে এবার আমরা কি করতেছি, উমরা করতেছি, তো তাইলে কেন ফিরে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এই কথা বলছি যে আমি স্বপ্ন দেখছি এই বছরই উমরা করতেছি? এখন চুপ হয়ে গেছে, কিন্তু রাগ তো থামে নাই। নবীজির সামনে থেকে গেছে আবু বকরের কাছে। আবু বকর, উনি কি সত্য রাসূল না? হ্যাঁ সত্য রাসূল। আমরা কি হক দিনের উপরে নাই? হ্যাঁ হক দিনের উপরে আছে। উনি কি কথা আমাদেরকে বলছেন না যে উনি আমাদেরকে নিয়ে উমরা করতেছেন, দেখছেন স্বপ্নে, আর ওনার স্বপ্ন ওহী, উনি আমাদেরকে এই কথা বলছেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ বলেছেন। তো তাহলে আমরা কেন ফিরে যাব এখন উমরা না করে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, উনি কি এই কথা বলছেন যে এই বছরই উমরা করতে স্বপ্ন দেখছেন? যেই শব্দ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে যেই শব্দ বের হয়েছে, আবু বকর ওই মজলিসে উপস্থিত ছিলেন না। ওমর যখন গিয়ে আবু বকরের কাছে জিজ্ঞেস করছে, হুবহু ওই প্রশ্নের ওই একই উত্তর হযরত আবু বকর দিয়েছে। এজন্য সাহাবায়ে কেরামের ভিতরে বহুল প্রচলিত বিষয় ছিল আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে নিসবতে ইত্তেহাদি, অর্থাৎ দেহ তো দুইটা কিন্তু আত্মা যেন একটা। এক আত্মার যেন দুই দেহ। ইনার মনে যা চলে ওনার মনেও তাই চলে, অদ্ভুত টাইপের। মন্তু সুদম তু মনসুদি মন্তন সুদম তু জাসুদি তা কসনা গোয়দ বাদাজি মন্দি গরম তু দিগারি। নিসবতে ইত্তেহাদি ছিল। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেছেন, আর কিছু বলতে পারতেছেন না, কিন্তু গা কিড়মিড় করতেছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আদেশ করলেন, তোমরা কি করো, মাথা মুন্ডন করে ফেলো, করে ফেলো। কারণ মাথা না মুন্ডাইলে তো হালাল হবে না, বাড়িতেও ফিরতে পারবে না। এই ইহরাম নিয়ে কয়দিন থাকবে? কেউ কি করে না, মাথা মুন্ডন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যথিত হলেন, আম্মা জানের ঘরে ঢুকলেন। ওই সফরে আম্মা জান ছিলেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঢুকে গিয়ে বলতেছেন, লাকাদ আসানি কওমু আবিক, তোমার বাপের কওম আমার নাফরমানি করতেছে। এত রাগ হয়েছেন, কি বলতেছেন, তোমার বাপের কওম জাত
আমার কি করতেছে, নাফরমানি করতেছে। এটা খুব স্বাভাবিক জিনিস। মানুষ যখন ক্রেডিটের বিষয়ে আসে, দেখো আমার ছেলে কি রেজাল্ট করেছে, আর যখন নাকি আরেক বাড়ির কাজ ভেঙে আইছে, বিচার আইছে, তখন কানটা দিলে দেখো তোমার ছেলে অন্য বাড়ির কাজ ভেঙে আইছে, এইটা দেখো। ঠিক কি ঠিক না? এটা মানুষের তবেই স্বভাব। লাকাদ আসানি কওমু আবিক, তোমার বাপের কওম আমার কি করতেছে, নাফরমানি করতেছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় একদম মায়ের ভূমিকায় আসলেন, উম্মতকে বাঁচিয়ে নিলেন। মারা যেমন বাপের গোসা থেকে বাচ্চাদেরকে কন্যা কেন আগলায় রাখে কি রাখে না, এক্সেপ্ট আমার মা। আর আব্বা ঠান্ডা, আর আম্মা হলো ডান্ডা। একদম ছোটবেলাতেই আমরা বহুত বড় হওয়ার পরে বুঝছি যে আমরা আম্মা আমাদেরকে মায়া করে। কথার আগেই মায়ের থাপ্পড় কোনো ইয়ে নেই, কিছু হওয়ার আগে মানে মায়ের খাইয়ে আইসি বাইরে থেকে, এর উপরে আবার মায়ের। কেন মায়ের খাইলি, কেন তোকে কেন মায়ের দিল, নিশ্চয়ই তুই কিছু করছিস। দেখছেন কারবার, খেলার ভিতরে কিছু ডান পেটে পোলাপেন থাকে না, যারা এমনি খামাখা মারামারি করে, এমনি মায়ের একটা দিয়ে দিছে, আইসি কানতে কানতে, এরপরে আবার মায়ের। এই জন্য এরপর থেকে ঠিক ছিল, কোনো সময় মায়ের খেলে বাইতে কোন যাবো না, চোখ টোক মুইসে একদম হিঁচকাইতে হিঁচকাইতে ভিতরে ঢুকতেছি। ছোটবেলার কথা। তো মারা কিন্তু সাধারণত কি করে, বাপের গোসা থেকে বাচ্চাদেরকে কি করে, আগলায় রাখে, বাঁচিয়ে রাখে, সামলায়। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার নাফরমান নয়, এরা আপনার জন্য জান দিতে প্রস্তুত। আপনার এক আঙ্গুলের ইশারায় তারা জান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের মনে বড় ব্যথা, এত দূর আসার পরে ফিরে যেতে হবে, এটা কি আল্লাহ মেনে নেবে? এই জন্য তাদের মনের ভিতরে বড় ব্যথা, এবং তারা এই আশায় আছে হয়তো আল্লাহ তাআলা কোনো নতুন বিধান পাঠাবেন, আপনাকে বলবেন না এইবারই হবে উমরা। তারা এই আশায় আছে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এখান থেকে বের হন, কাউকে কিছু না বলে তাদের সামনে নাপিতকে ডেকে নিজের চুল চাষা শুরু করেন। আপনি নিজের চুল চাষা শুরু করেন, কিচ্ছু বলেন না। এরপরেও যদি তারা চুল না চাছে, তাহলে বুঝবেন তারা আপনার নাফরমান। আর যদি বিপরীতটা হয়, তাহলে তো আপনি দেখবেনই। আম্মাজানের পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। তার মানে বোঝা গেল বউয়ের সহি পরামর্শ অবশ্যই স্বামীকে নিতে হবে। ঠিক কি ঠিক না? বউ যদি সহি পরামর্শ দেয়, আর সেই পরামর্শ যদি স্বামী ইগোর কারণে, গোয়ার তুমির কারণে না নেয়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ঠিক কি ঠিক না? নবীজির আবার বিপরীতটাও কিন্তু আছে। সব পরামর্শ নবীজি কিন্তু বউর যে নিছেন তা কিন্তু না। আনতুন্নান নিসা, এই ওয়াকিয়াও আছে। ইন্তেকালের আগ দিয়ে, ওফাতের আগ দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান হাফসাকে সাথে করে নিয়ে একটা পরামর্শ দিতে গেছিলেন। নবীজি ওই পরামর্শ প্রস্তাব কি করেন নাই, নেন নাই, কারণও বলেন নাই। শুধু বলছে তোমরা মহিলারা, মানে তোমরা কও একটা, ভিতরে থাকে কি আরেকটা। তো পরামর্শ নিছেনও, আবার কি করেন, নেনও নাই, দুইটাই হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁবু থেকে বের হয়ে চুল চাঁচা শুরু করলেন, নাপিত যখন এখানে খুর লাগাইলো, সাহাবীদের ভিতরে হুড়োহুড়ি পড়ে গেল, কে কার আগে চুল চাষবে। তার মানে বোঝা গেল আম্মা জান যে কথা বলেছিলেন সেটাই ঠিক। ঠিক কি ঠিক না? কিন্তু ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না যে কাফেরদের কাছে আমাদেরকে নতি স্বীকার করতে হবে। এটা কেন? গায়ে রক্ত আছে, ছেড়ে দি মুখের লেগা কন্যা কেন? আমার দেশে দাঙ্গা লাগানোর জন্য কিছু লোক কিন্তু চেষ্টা করে। সাবধান, ফান্দে পা দেওয়া যাবে